সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা তিরমিজি শরীফে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, একদিন আমি আল্লাহর নবীর সঙ্গে একই সওয়ারিতে আরোহণ করে যাচ্ছিলাম। নবীজির পেছনে আমি বসা ছিলাম। নবীজি আমাকে ডাক দিয়ে বললেন, ইয়া গোলাম। ছেলে বলে, হে ছেলে বলে আমাকে ডাক দিলেন, সম্বোধন করলেন। আমি বললাম, লাব্বাইক, আমি হাজির আছি ইয়া রাসূলুল্লাহ। নবীও জানেন তিনি যে তারই পিছনে আছেন, তারপরও নবী ডাকলেন। এটা আল্লাহর নবীর লক্ষ্য, আল্লাহর নবীর পদ্ধতি এটা ছিল। কোন মানুষকে কিছু বলার আগে ওই মানুষটা অন্য মনস্ক থাকলে তাকে নিজের দিকে আকৃষ্ট করে মনোযোগটা নিয়ে তারপরে নবীজি কথা বলতেন। এজন্যই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিলেন ইয়া গোলাম বলে। এবার যখন তার মনোযোগটা নবীজির দিকে পূর্ণ মাত্রায় ফিরে এসেছে, নবীজি এবার তাকে কিছু উপদেশ আর কিছু কথা শোনায়া দিলেন। নবীজি বললেন, ইয়া গোলাম, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। ও ছেলে শুনো, আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। 2 নম্বর নবীজি বললেন, ইহফাজিল্লাহ তাজিদহু তিজাহাক। ও গোলাম, তুমি আল্লাহকে হেফাজত করো, তাহলে তুমি আল্লাহকে তোমার বিপদ আর মুসিবতের সময় তোমার সামনেই দেখতে পাবে। প্রশ্ন হতে পারে, মানুষ আল্লাহকে হেফাজত কিভাবে করবে? বরং আমরা তো এটাই জানি, বাস্তবতা এমন, আল্লাহই মানুষকে হেফাজত করবেন। মানুষ আবার আল্লাহকে হেফাজত কিভাবে করে? কিন্তু নবীজি তো এটাই বললেন, ও ছেলে, তুমি আল্লাহকে হেফাজত করো, তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবে। নবীজি এভাবেই বললেন। তাহলে আল্লাহকে বান্দা হেফাজত করবে কিভাবে? উপায়টা কি? পদ্ধতিটা কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন, বান্দা আল্লাহকে হেফাজত করা বলতে বান্দা আল্লাহর আদেশগুলোকে মেনে চলবে, আল্লাহর নিষেধগুলোকে বর্জন করে চলবে। এক কথায় আল্লাহর বিধি বিধানগুলোকে রক্ষা করে চলা মানেই হলো আল্লাহকে হেফাজত করা। তাহলে নবীজির কথার অর্থ দাঁড়াইল, আব্দুল্লাহ শুনে রাখো, তুমি যদি তোমার নিরাপত্তা নিশ্চিত করতে চাও, তোমার রক্ষা যদি তুমি চাও, তোমার জন্য আমি নবী একটা রক্ষা কবচের কথা বলি, শোনো। তুমি যদি আল্লাহর বিধিবিধানগুলোকে রক্ষা করে চলো, আল্লাহর হুকুমগুলোকে ঠিকঠাক ভাবে মেনে চলো, আল্লাহর নিয়মগুলা যদি মেনে চলো, তাহলে ইয়াহফাজকা, আল্লাহ পাক তোমাকে হেফাজত করবে। পৃথিবীর এমন কোন শক্তি নাই আল্লাহ যাকে রক্ষা করে তার চুল পরিমাণ কেউ বিগড়াতে পারে। কি বলেন, ঠিক কিনা? তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহর বিধানের উপর তুমি দৃঢ় এবং অবিচল হয়ে যাও। মনে রাখবে, তাম দুনিয়া তোমার বিরুদ্ধাচরণ করলেও তোমার চুল পরিমাণ ক্ষতি করার সাধ্য কারো নাই, ক্ষমতা কারো নাই। আল্লাহ তোমার নিরাপত্তা নিশ্চিত করে দিবে। 2 নম্বরে নবী বললেন, তুমি যদি আল্লাহর হুকুমগুলা, আল্লাহর বিধানগুলাকে মেনে চলো, রক্ষা করে চলো, জীবন চলার পথে কখনো যদি বিপদের সম্মুখীন হয়ে যাও, মুসিবতের সম্মুখীন হয়ে যাও, আব্দুল্লাহ শুনে রাখো, ওই বিপদে তুমি আল্লাহকে আলাদা করে ডাকতে হবে না, আল্লাহর কাছে তোমার প্রয়োজনটা বলতেও হবে না। তুমি তোমার সুখ সচ্ছলতায় যেই আল্লাহর বিধানকে বুকে ধারণ করেছিলে, যেই আল্লাহর বিধানকে মেনে চলেছিলে, ওই আল্লাহই নিজ নিজ ইচ্ছাতে নিজের পক্ষ থেকে তোমার আবেদন ছাড়াই তোমার সাহায্য নিয়ে হাজির হয়ে যাবে। এরপরে নবীজি বললেন, আব্দুল্লাহ শুনে রাখো,
तमाम দুনিয়ার সব মানুষ মিলে যদি একত্রিত হয়ে তোমার কোনো কল্যাণ পৌঁছাতে চায়, তারা সবাই একত্রিত হয়েছে তোমার কিছু উপকার করবে, তোমার কিছু কল্যাণ তারা করতে চায়। লাম ইয়ানফাউকা ইল্লা মা ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। আব্দুল্লাহ শুনে রাখো, আল্লাহ পাক তোমার জন্য যতটুকু কল্যাণ আর ভালাইর ফয়সালা করে রাখছেন, সিদ্ধান্ত করে রাখছেন, আল্লাহর সিদ্ধান্তের বাইরে এক চুল পরিমাণ কল্যাণ তারা পৌঁছাতে পারবে না। ওয়ালা বিজতামাউ আলা আইয়াদুররুক। আর तमाम দুনিয়াও যদি একত্রিত হয়ে যায়, একমত হয়ে যায় তোমার বিরুদ্ধে, তোমার বিপক্ষে, তুমি যেহেতু আল্লাহর বিধানের উপর অটল অবিচল হয়ে জীবন যাপন করো, এই মানুষটা তোমাকে বাঁচাবার জন্য तमाम দুনিয়া যদি এসে তোমার বিরুদ্ধাচরণ করে তোমার ক্ষতি করতে চায়, লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা মা ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক। নবী বলে, এক চুল পরিমাণ ক্ষতিও তারা নিজের পক্ষ থেকে করতে পারবে না, যতটুকু আল্লাহ তোমার জন্য দুনিয়াতে বরাদ্দ করে রাখছে বিপদ মুসিবত, তার চাইতে এক চুল পরিমাণ বেশি ক্ষতি তারা করতে পারবে না।